Subscribe Digital Help YouTube channel. হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ইউটিউব চ্যানেলের জন্য করে আমরা প্লেলিস্ট খুব সহজে কিভাবে তৈরি করে নিতে পারি। মূলত আমি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করে একটা প্লেলিস্ট যদি থাকে তাহলে আমাদের যে ভিউয়ার্স আছে তারা কিন্তু খুব সহজে ভিডিওগুলো দেখতে পারবে কোনো ঝামেলা ছাড়া। জাস্ট আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলে লগইন থাকবো এবং স্টুডিওতে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট প্লেলিস্টে একটা ক্লিক দেব। প্লেলিস্টে ক্লিক দেওয়ার পরে এখানে সাইডে জাস্ট একটা আমরা ক্লিক দেব। দেওয়ার পরে এরকম একটা অপশন যখন চলে আসবে আমরা প্লেলিস্টের নামটা কি দিতে চাচ্ছি সেটা এখানে আমাদেরকে লিখতে হবে। আমি যদি দেই আমি ভিজিটিং কার্ড এই সম্পর্কে একটা প্লেলিস্ট যদি তৈরি করতে চাই জাস্ট সেটা আমি টাইপ করছি যে ভিজিটিং কার্ড টিউটোরিয়াল যদি আমি দেই ভিজিটিং কার্ড ডিজাইনিং টিউটোরিয়াল এই প্লেলিস্টটা আমি যদি দিই। আর ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হয় সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট হয়ে গেলে এটা আপনি পাবলিক করতে চাচ্ছেন, প্রাইভেট করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন জাস্ট সেটা সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট একটা ক্লিক দেবে। ক্রিয়েট একটা ক্লিক দেওয়ার পর দেখেন আমার প্লেলিস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট এখানে একটা ক্লিক দেবো আমরা এডিট করার জন্য করে। জাস্ট ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এই প্লেলিস্টটা এখনই আমরা তৈরি করলাম। জাস্ট এখানে যদি আমরা ভিডিও অ্যাড দিতে চাই সেখানে একটা ক্লিক দেওয়ার পরে অ্যাড ভিডিওতে যদি ক্লিক দেওয়া হয় জাস্ট ক্লিক দেওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অ্যাড দিতে পারেন বা যে কোনো ইউআরএল থেকে অ্যাড দিতে পারেন বা সার্চ দিয়ে অ্যাড দিতে পারেন। জাস্ট এখান থেকে আমরা যে ভিডিওগুলো অ্যাড দিতে চাচ্ছি জাস্ট সেগুলো আমরা সিলেক্ট করে দেবো। এভাবে জাস্ট সিলেক্ট করব। জাস্ট আমি যেহেতু ভিজিটিং কার্ড সম্পর্কে টিউটোরিয়াল একটা প্লেলিস্ট করলাম সো আমি ভিজিটিং কার্ডগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। ক্লিক দেওয়ার পরে আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু অটোমেটিক যে ভিডিওগুলো আমরা সিলেক্ট করলাম সেই ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি কেউ প্লেলিস্টে যায় তাহলে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে। জাস্ট এখন যদি আমি আরেকটা ব্রাউজার ওপেন করে যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে ঠিক কেমন হলো। জাস্ট আমি আরেকটা ব্রাউজার ওপেন করলাম, করার পর জাস্ট আমি একটু ইউটিউব যদি লিখি জাস্ট ইউটিউব লিখলাম, লেখা এখন আমি ইউটিউবে যাচ্ছি। আর ইউটিউব সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, এ সম্পর্কে একটা প্লেলিস্টও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন অথবা ভিডিওর আই বাটনে যদি একটা ক্লিক দেন সেই প্লেলিস্টটি চলে আসবে। জাস্ট ইউটিউবটা একটু লোড হচ্ছে, মূলত স্ক্রিন রেকর্ড করার কারণে আমার নেটের স্পিড একটু স্লো হয়ে গেছে। জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমি যদি আমার ইউটিউব চ্যানেলটি ওখানে সার্চ দিই, সার্চ দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে মোটামুটি বুঝতে একটু সুবিধা হবে যে ঠিক আমার যে প্লেলিস্টটা আমরা তৈরি করলাম সেই প্লেলিস্টটা ঠিক কেমন হইলো। জাস্ট আমার ইউটিউব চ্যানেলটি আমি এখন সার্চ দিচ্ছি। জাস্ট আমি ডিজিটাল হেল্প লেখার পরে যদি এখানে সার্চ বার একটা ক্লিক দিই মোটামুটি প্রথম পজিশনে চলে আসে। জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি এখন জাস্ট প্লেলিস্টে যদি এখন একটা ক্লিক দিই, প্লেলিস্টে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করার পরে যে দেখেন আমার কিন্তু প্লেলিস্টটা এখানে চলে আসছে অটোমেটিক। এখন এখান থেকে আমার ভিউয়ার যারা আছে তারা কিন্তু এই সম্পর্কে যদি টিউটোরিয়াল চাই সেই টিউটোরিয়ালগুলো এই প্লেলিস্ট থেকে কিন্তু অটোমেটিক দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আরেকবার একটু দেখাই, এই যে দেখেন এই যে প্লেলিস্টটা এখন কিন্তু আমরা তৈরি করলাম। খুব সহজে কিন্তু এভাবে প্লেলিস্টগুলো আমরা তৈরি করতে পারি, করে আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারি। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।